বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, শোনার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখবেন। ইনশাল্লাহ সময় এবং সুযোগ বুঝে আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে পবিত্র রমজান শরীফকে স্বাগত। আমরা সবাই জানি যে পবিত্র শাবান মাস চলছে, কিছুদিন পরে পবিত্র রমজান মাস আমাদের মধ্যে চলে আসবে এবং এই রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রমজান মাসের আমরা যে রোজা রাখি সেটা হচ্ছে ফরজ এবং এই ফরজ রোজা রাখতে গিয়ে আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয় এবং কি কি করা দরকার সেটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত আছি। তারপরেও যেহেতু বৎসর ঘুরে একবার পবিত্র রমজান শরীফ চলে আসে, তাই অনেক সময় অনেক ছোটোখাটো মাসলা মাসাইল সেগুলা হয়তো অনেক সময় আমাদের মন থেকে চলে যায়। তাই সেগুলা যদি আমরা বারবার আলোচনা করি বা আলোচনা শুনি, তখন আমাদের মধ্যে আমরা রোজা রাখতে গিয়ে আমাদের এই বিষয়গুলো সহজ হয়ে যায়। তাই আমরা এই বিষয় নিয়ে বারবার আলোচনা করি এবং আলহামদুলিল্লাহ আশা করব যে আমরা সবাই সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পবিত্র রমজান শরীফের রোজা আমরা রাখতে পারবো এবং এজন্য আমরা মহান রব্বুল আলমিনের কাছে তৌফিক চাইব, যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সঠিকভাবে, সুন্দরভাবে, সুচারুভাবে পবিত্র রমজান শরীফের রোজা যেন রাখতে পারি। আমিন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই বিষয়ের উপর আলোচনা করার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্রিটেনের অত্যন্ত সুপরিচিত মসজিদ বয়তুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আমরা দর্শক ভাই বোন আশা করি সবাই পবিত্র জুমার দিনে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সকলের নেক হায়াত কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা সরাসরি আমাদের সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং এই বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থাপক এবং দর্শক ভাই বোনেরা, মহান রব্বে জুল জালালি ওয়াল ইকরামের দরবারে অগণিত শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের এই শাবান মাসের অত্যন্ত বরকতময় এই জুমার দিন আপনাদের সকলের সামনে উপস্থিতির তৌফিক দিছেন। জুমার নামাজটা আমাদের আল্লাহ আদায়ের সুযোগ দিছেন। আমাদের উপস্থাপক সহ আমরা যারা সবাই আজকের দিনে এই নেক আমলের সাথে সংযুক্ত হতে পেরেছি, এটা আল্লাহর অশেষ দয়া মেহেরবানি। বিশেষ করে এই জুমার দিন আল্লাহ তাআলার দরবারে আল্লাহর কাছে প্রার্থনা যা করা হয় আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেন। সুতরাং এই জুমার দিন আমাদের জন্য রমজানুল মুবারককে আহলান সাহলান সমাগত এই স্বাগত জানানোর এই সুযোগ আল্লাহ তাআলা আমাদের দান করতেছেন। অর্থাৎ আমরা যেন রমজানুল মুবারকের জন্য আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দান করেছেন। প্র্যাকটিক্যালি আল্লাহর নবী এই মাসে আমলের মাত্রা বাড়াইয়া উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ রসুল সতর্ক করে দিয়েছেন, উৎসাহ দান করেছেন যাতে রমজানুল মুবারকের জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। এই রমজানুল মুবারক এমন একটি বরকতওয়ালা মাস, আল্লাহ রব্বুল আলামিন সেই মাসের পরিচয় নিজে দিতেছেন কোরআনে কারীমের মাধ্যমে। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের পরিচয় দিতে গিয়ে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলছেন রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে মহান রব্বে জুল জালাল কোরআন অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিনের দরবার থেকে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ পাক এরপরে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন, সুযোগ দিবেন, হায়াত বাকি রাখবেন, ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, এই মাস রমজানুল মুবারকের সাথে সাক্ষাৎ আল্লাহ দান করবেন, তারা যেন এই মাসে সিয়াম পালন করে। এই সিয়াম পালন এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেক আমল ফরজ করা হয়েছে। সূরা বাকারার 185 নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের করণীয় কি। এত মুবারক মাস আমাদের সামনে আসছে, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আগে থেকেই যেন আমরা এই মাসের আমরা প্রস্তুতি নিয়ে আমরা যেন ইবাদতের জন্য, জান্নাত হাসিলের জন্য, দুজখ থেকে রেহাই পাওয়ার জন্য, আল্লাহর দরবার থেকে দুজখ থেকে নাজাতের সনদ অর্জন করার জন্য আমরা যেন সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ি। সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ট্রেনিং দিলেন, আমরা যেন 2-4টা রোজা রমজান আসার আগেই যেন আমরা রাখিয়া নিজের শারীরিক মানসিক অবস্থাকে আমরা যেন আমরা টেস্ট করি, আমরা যেন রমজান শরীফের রোজা রাখার জন্য আমরা অভ্যাস যেন গড়ে তুলতে পারি। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আল্লাহর হাবিবের জরিয়ায় এই শাবান মাস এবং এই শাবান মাসের শেষ পর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কাদ আযাল্লাকুম আলাইকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। আল্লাহ রাসূল এইভাবে লম্বা খুতবা দিয়ে বলছেন যে তোমাদের এই শাবান মাসে
শেষ পর্বে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ছায়া দরাইয়া আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম করম করছেন এবং রমজানুল মুবারক এই মাস দ্বারা তোমাদেরকে আল্লাহ রব্বে ইজ্জত তোমাদের জন্য মুসলমানদের জন্য আল্লাহ পাক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে যেন আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর প্রিয়ভাজন হতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের যে দূরত্বতা রয়েছে এই সম্পর্কে যেন আমরা চরম পর্যায়ের উন্নতি লাভ করতে পারি। আল্লাহর দিদারে যেন আমরা যেভাবে আল্লাহ রসুল মেরাজে সরাসরি আল্লাহর সাথে কথা বলে ধন্য হয়েছেন, আল্লাহ তাআলার দরবারে আর মানুষের মধ্যে যে দূরত্ব সাধারণত বোঝা যায়, এই রমজান শরীফের মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝখানের সম্পর্কটা আল্লাহ তাআলা অতি ঘনিষ্ঠতা পৌঁছার সোপান হিসাবে এই সিয়াম সাধনা করার জন্য আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আবার বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম লিপিবদ্ধ বা ফরজ করা হয়েছে যেরূপ ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর তা ফরজ করা হয়েছিল। এর রিজনটা কি, কারণটা কি, লাভ কি? রমজান শরীফের রোজা যে আল্লাহ যে আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন, এর লাভ এবং এর মূল উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতটাও সূরা বাকারার 183 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। এই রোজাটা প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে এই রোজা আমরা যেন এটাকে অতি আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন ইবাদত মনে না করি এবং এটাকে অসম্ভব অসাধ্য কিছু যেন আমরা মনে না করি। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে জানিয়ে দিলেন এই রোজার যে সিস্টেমটা এটা শুধু তোমাদের উপরে না, বরঞ্চ পূর্ববর্তী যত উম্মত গুজরে গেছেন, যত আম্বিয়া কেরাম চলে গেছেন, সকলের জন্যই রোজা আল্লাহর পক্ষ থেকে মানুষের উন্নয়নের জন্য, চারিত্রিক বৈশিষ্ট্য এবং আল্লাহর সাথে সম্পর্ক উন্নতি করার জন্য, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই রোজার প্রবণতা, রোজার প্রবর্তন আল্লাহ তাআলা করেছিলেন। এই রোজার মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। অর্থাৎ এই রোজা এমন একটি ইবাদত যে রোজার মাধ্যমে আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর হুকুমের একটা যথার্থ একটা প্রশিক্ষণের মহড়ার মাস হিসেবে এটা আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা এটা একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে আল্লাহর হুকুমে মানুষ খাবার দাবার বন্ধ করবে, আল্লাহর হুকুমে মানুষ খাবার দাবার শুরু করবে। এই যে আল্লাহর সাথে মানুষের একদম ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয় রোজার মাধ্যমে, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বান্দাবান্দীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আল্লাহর সাথে তাদের ঘনিষ্ঠতা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একেবারে তার মনের আয়নায় আল্লাহর সাথে তাদের বান্দাবান্দীদের একটা কানেক্টিভিটি সৃষ্টি করে দেওয়া হয়। এই রোজার সৌমের, এই সৌম এটা আরবি শব্দ সাউম, এই সাউমের এটা ফার্সি হলো রোজা। তো এই সৌমের মিনিং হচ্ছে আবিধানিক অর্থে আপনার বিরত থাকা। সৌম মানে হচ্ছে বিরত থাকা, আর ইসলামিক পরিভাষায় হচ্ছে যে রোজা রাখা অবস্থায় আল্লাহর হুকুম অনুসারে আপনার শুবে সাদিক আরম্ভ হওয়ার আগ থেকে
অর্থাৎ সেহরির এন্ডিং হওয়ার আগ থেকে খাবার দাবার এবং আপনার অন্যান্য স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে আপনার এই বিরত থাকা যখন শুরু হয় সুবে সাদিক শুরু হওয়ার আগ থেকে, অর্থাৎ সেহরির এন্ডিং টাইম হওয়ার আগ থেকে 5 মিনিট আগে থেকে খাবার দাবার সবগুলা বন্ধ করিয়া আবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই যে ইফতারির আগ পর্যন্ত, ইফতারের সময় হওয়ার আগ পর্যন্ত সব খাবার দাবার থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। জি ইনশাল্লাহ আমরা আসবো, একজন কলার সাথে কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? শফিকুর মালিক থেকে। জি আপনি ভালো আছেন? জি ভালো আছি। স্যারকে আমি সালাম দেই, মালিক সাহেব রে। জি, আসসালামু আমি আলাইকুম। একটা প্রশ্ন জিজ্ঞাইতাম স্যার। জি, ধন্যবাদ যে আপনারেও। কোরআন শরীফে- জি, আপনারেও কোরআন ধন্যবাদ। শরীফের সূরা ফুরকানের লেখা আছে না, যে নবীজিরে মানুষে হইতো যে তোমারে ফেরেশতা এখানে খেজুর লইয়া না আঙ্গুর লইয়া না তুমি দেখাও আমরারে। তা আমরা করলাম যে আমরা তো গ্রেজুয়েশনও আছি, আমরা আল্লাহ তাআলা হয়তো খেজুর খাওয়াইরা আঙ্গুর খাওয়াইরা। আর আরেকটা প্রশ্ন হইলো স্যারের কাছে যে ঈসা নবী যদি সুলেমান নবীর স্বপ্নেতে হন, নবী হলতে স্বপ্ন মিশা নাই, তো কতটুকু ফায়দা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব হাজি সাহেব, আপনি প্রায় সময় আমাদের কাছে প্রশ্ন করেন বা বিভিন্ন মন্তব্য করেন। ইনশাল্লাহ এই ব্যাপারে আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি। যে সম্ভবত যে জনাব আপনি অত্যন্ত সুন্দর কিছু কিছু কথা বলতেছিলেন যে রোজা এমন একটি ইবাদত হচ্ছে যেটা আল্লাহর নিকট নৈকট্য লাভের একটা প্রধান মাধ্যম, যেটি আপনি বলছেন যে অনেক মানুষ যদি আল্লাহকে ভয় না করে, প্রকৃতপক্ষে নিজের মন থেকে আল্লাহকে ভয় করে রোজা না রাখে, তাহলে তো অনেক উপায় রয়েছে সে রোজা নাও রাখতে পারে। ইচ্ছা করলে অনেকভাবে সে রোজা ভঙ্গ করতে পারে, কিন্তু সে খাওয়ার সুযোগ রয়েছে, পান করার সুযোগ রয়েছে, কিন্তু তারপরেও সে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর এই নির্দিষ্ট ফরজকে আদায় করার নিমিত্তে সব কিছু থাকা সত্ত্বেও যখন সে এই সমস্ত সুযোগ নেয় না, তাহলে তো প্রকৃত এটাই হচ্ছে তাকওয়া, তাকওয়া আল্লাহর ভয়। এবং আরো সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হচ্ছে, কোনো মানুষ যদি দেখা যায় যে সেহরি খেতে বসছেন, হয়তো সময় 5 মিনিট বা 2 মিনিট রয়েছে, বসার পরে কিন্তু উনি গলিবায় চাচ্ছেন যে হয়তো 1 মিনিটও যদি হয়, যা এক মিনিটে সম্ভব হইলে মানে যা খাওয়া হইব, কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে স্টপ হয়ে যাবেন। জি, এইটাই হলো। এবং সমান এই ইফতারের সময় সামনে অনেক সুস্বাদু খাদ্য নিয়ে বসা অবস্থায় রয়েছেন, গলির দিকে অপেক্ষা করছেন, সামনে খানি, সারাদিনের উপাস, কিন্তু মানে উনি তো খাওয়া দূরের কথা টাচও করছেন না, উনি অপেক্ষা করছেন যে যখন আজান পড়বে, সময় হবে তখন খাবে। এই যে মানুষের যে তাকওয়া, আলহামদুলিল্লাহ, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু আমল ইবনে আদমা, আল্লাহর বান্দা হলো প্রত্যেকটা আমল এর প্রতিদান আল্লাহ তাআলা বিভিন্নভাবে আল্লাহ দান করবেন, কিন্তু ইল্লা সাওম, কিন্তু এই রোজার ব্যাপারটা আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হন যে আল্লাহ বলছেন এইটার প্রতিদান আমি নিজেই দিব, কিংবা আমি নিজেই এর প্রতিদান। সুবহানাল্লাহ। কারণ কি, যে আল্লাহর বান্দাবান্দিরা এত বুখাপ এবং তৃষ্ণাত্ম থাকা অবস্থায়ও, এবং কেউ দেখতেছে না, কেবলমাত্র আল্লাহ আর বন্দার সম্পর্কের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন এই যে মানুষের তার ইমানের স্পিরিচুয়াল পাওয়ারটা যে বর্ধিত হয়ে যায়, তার ভিতর থেকে তার ইমানের আলোটা একেবারে, এই ইমানের আলোয় তার সবগুলা খুলে যায়, সব আল্লাহর পক্ষ থেকে তার যতগুলা নিষিদ্ধ জিনিস, এইগুলার তার নিষেধগুলাকে মানার বুঝার একটা মানুষের রোজার অবস্থায় রোজা রাখার কারণে তার এইগুলা আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ ওপেন করে দেন, মানুষ দেখতে পারে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, এই জন্য আমি কিভাবে আমি আল্লাহর নাফরমানি করব। এই কারণে আল্লাহর বান্দাবান্দিরা
এই আপনার রোজা রাখার কারণে এমন হ্যাবিট তার সৃষ্টি হয়, আল্লাহ তাআলা এইটাই চান যে রোজার মাধ্যমে যেভাবে সে আল্লাহকে না দেখিয়া এবং কোনো মানুষ দেখতেছে না দেখিয়াও আল্লাহ দেখতেছেন, এই ভয়ের কারণে সে হারামের মধ্যে ইনভলভ হয় না, সে জি, জি। কোনো গুনার কামে ইনভলভ হয় না, কারণ আল্লাহ দেখতেছেন এই ডরে। এই ডরে এই জিনিসটাই আল্লাহ তাআলা চান যে এই খোদাবিরতা এবং তার তাকওয়াটা ইনক্রিজ করিয়া, যাতে তার সারাটা জীবন যতগুলা জিনিস হারাম আছে এইগুলা থেকে সে নিজে বাঁচার মতো তার এবিলিটি ক্রিয়েট হয়, এবং যতগুলা ভালো কাজ আছে এইগুলা করার জন্য তার মনের মধ্যে ইমানি বল, ইমানি চাহিদা এবং ইমানি তার সক্ষমতা যাতে বাড়ে এবং সারা বৎসরব্যাপী এই নেক আমলগুলার প্রতি উদ্বুদ্ধ হতে পারে। এই জন্য আল্লাহ এই রমজান শরীফের রোজা আল্লাহ দান করছেন যে 1 মাস সিয়াম সাধনার পরে আল্লাহর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক বেড়ে যায়, এবং তখন আর এই শুধু রোজা মাসে নয় যে এই মানুষের পরেই রোজার পরেও তার ইমানি স্পিরিট হয়ে যায় যে তার সামনে কোনো হারাম জিনিস আসলে সে এই দিকে আর সে তাকাইবে খেয়াল করবে। এখানে তো এজন্য তো রোজা রাখার মধ্যে ফরজ রোজা রাখার বা রমজানের রোজা রাখার যে কয়েকটি ভালো দিক রয়েছে, এর মধ্যে তো অন্যতম একটি দিক যেটি আপনি আলোচনা করলেন যে আল্লাহকে ভয় করা। একজন মানুষ যখন আল্লাহকে ভয় করে, আল্লাহ এবং শুধু আল্লাহ এবং আল্লাহর বান্দা, একজন মানুষ ইচ্ছা করলে লুকিয়ে গাড়ির ভিতরে কোনো কিছু খেতে পারবে, দুনিয়ার কেউ দেখবে না। দেশে যখন আমরা ছিলাম, যখন অনেকে বলতেন, বা বিশেষ করে ছোট যখন আমরা ছিলাম, মসজিদের হুজুর আমাদেরকে বলতেন যে ইচ্ছা করলে তো কোনো মানুষ, এই যে গ্রামগঞ্জে এখনও তো পুকুরের মধ্যে গোসল করা হয়, যে পুকুরের মধ্যে ডুব দিয়েও তো যদি কোনো মানুষ পানি খেয়ে ফেলে তখন তো দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু তখনও তো মনে হয় যে আল্লাহ তো দেখবেন। যে এই যে মানুষের যে ডর বা আল্লাহ যে দেখবেন, এটা যদি এই রমজান শরীফের পরে যে কোনো খারাপ কাজের সময় এইটা মানুষের মনে আসে যে দুনিয়ার কেউ, আমি এই খারাপ কাজ করছি, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু একজন তো আল্লাহ দেখবেন, তখন তো ওই খারাপ কাজ থেকে সে বিরত থাকবে। এবং এইটাই হচ্ছে আল্লাহ জি। নবী বলছেন যে যারা মাল্লাম ইয়াদা কৌলা জোর ওলা আমালাল, যারা রোজা রাখার পরে আল্লাহর নাফরমানি কিংবা মিথ্যা কথা ছাড়লো না, জি, তো আল্লাহর রসুল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে তৃষ্ণার্ত থাকিয়া তো কোনো লাভ নাই। অর্থাৎ রোজা রাখার পরেও রোজার দিন হোক, রোজার দিনে আমরা আল্লাহর রোজার যে মেইন আপনার যে স্পিরিট, মেইন যে লেসন, যে তালিম, যে শিক্ষা, সেটা হলো রোজার মাধ্যমে আল্লাহ আর বন্দার সম্পর্কটা চরমভাবে উন্নত হয় এবং আল্লাহর সাথে তার কানেকশনটা বেড়ে যায়। এই জন্য তো আমরা অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞেস করেছেন, বা আমরা অনেক মানুষ দেখেছি যে রমজান শরীফের আগে দেখা যেত এই যে মানুষ অত্যন্ত কর্কশ, কথায় কথায় কারোর সাথে ঝগড়া বিবাদ করত, কথায় কথায় গালিগালাজ করত, কিন্তু পবিত্র রমজান শরীফের রোজা রাখা অবস্থায় তখন উনি বলতেছে যে আজকে আমি আপনার সাথে ঝগড়া করব না, গালিগালাজ করব না, যেহেতু আমি রোজা। এটা আল্লাহ নবীও বলছেন, হ্যাঁ, যেহেতু আমি রোজা, এজন্য আপনার সাথে ঝগড়া করব না, আপনাকে গালিগালাজ করব না। সেও বুঝতেছে যে এই রমজান শরীফে আমি রোজা অবস্থায় সেটা আমি করতে পারবো না। কিন্তু এইটাই হচ্ছে রমজান শরীফ, রমজানের রোজার এই যে তাকওয়া যে শব্দটা আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে হচ্ছে যে আল্লাহর নাফরমানি থেকে, যত ধরনের নাফরমানি আছে এইটা থেকে রোজায় মানুষে বিরত রাখে মানুষ, এবং বিরত থাকার নামই হইল সাওম, এই গুনাহ থেকেও। এমনকি মনে করেন একজনের রোজা রাখছে, এই রোজার দিনে রোজা রাখার পরে তার সাথে যদি ফর এন এক্সাম্পল দুইজন ফ্রেন্ড একত্রিত বসিয়া রোজার দিনও, মহিলারা হইতে পারে বা পুরুষরা, 2 মহিলা হইতে পারে কিংবা 2 পুরুষ হইতে পারে, বসিয়া একটা যে কোনো সময় কাটানোর জন্য গল্প গুজব করতেছে, এই সময়ে যদি কেউ আপনার অন্য আরেকজনের ব্যাকবাইটিং আরম্ভ করে, গিবত করা শুরু করে, তাহলে এই গিবত তো কবিরা গুনাহ, এবং গিবত করলে, কবিরা গুনাহ করলে আল্লাহর নবী বলছেন, কোরআনের মধ্যেও আসছে যে আল্লাহ তাআলা তার রোজাটা অরিজিনালি, এই রোজার যে বরকত, সেই বরকত শূন্য হয়ে যায়। তাইলে বোঝা গেল এই অবস্থায় তাকওয়া অর্জনের
তার এক্সাম্পল হইল যদি কেউর সামনে এই ধরনের কোনো নাফরমানি জিনিস সে দেখে, যে তার সামনে একজনে গুনার কথা আলোচনা করতেছে কিংবা তার সামনে 2-3 জনে বসিয়া গীবত করতেছে, তাইলে এই যিনি প্রকৃত অর্থে তাকওয়া অর্জন করবেন তার উচিত হলো, এবং এই রোজার স্পিরিটে তার তাকওয়ার তার বৈশিষ্ট্য হলো সে সাথে সাথে তাদেরকে বলবে, সে সাথে সাথে তাদেরকে যদি তার শক্তি থাকে তাহলে বলবে এটা বন্ধ করো, স্টপ করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ এইটা জায়েজ না, এইটা এই রোজার তাকওয়ার খেলাফ। এইটার নামই হলো তাকওয়া। আসবো আপনার কাছে, আসবো ইনশাআল্লাহ। আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকের, ব্রেক থেকে আসার পর আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা পবিত্র রমজান শরীফকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানানোর মানেই হচ্ছে এই রমজান শরীফে আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় এই সমস্ত আলোচনা করা। আমরা আলোচনা করছি, সময় হয়ে গেছে একটি ব্রেকের, ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। নতুনভাবে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের জন্য বলছি, আমাদের সম্মানিত অতিথি পবিত্র রমজান সম্পর্কে আলোচনা করছেন। পবিত্র রমজান শরীফে আমাদের কি কি করণীয়, আমরা কি কি করব এবং কি কি করা প্রয়োজন নেই বা কি কি আমাদের বর্জন করতে হবে সে সম্পর্কে আলোচনা করছেন। বিশেষ করে পবিত্র রমজান শরীফের যে আমরা যখন রোজা রাখি, আমরা যারা মুসলমান প্রকৃতপক্ষে যারা আমরা রোজা রাখি, আল্লাহর এই ফরজকে আমরা পালন করি, এই পালন করতে গিয়ে আমাদের কি কি করণীয়, কিভাবে আমরা পালন করতে হবে এই সম্পর্কে আমরা বিশেষ করে আলোচনা করছি। এর মধ্যে বিশেষভাবে যে আমাদের সম্মানিত অতিথি তাকওয়া বা আল্লাহকে বয় পাওয়ার ব্যাপারটি আলোচনা করছেন। অর্থাৎ আমরা যখন সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত আমরা যাবতীয় খানা, যাবতীয় পান করা থেকে বিরত থাকব, অন্যান্য খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব। এবং এর ভিতরে শুধু আমরা কি বিরতেই থাকবো, শুধু আমরা কি উপাস থাকবো, এরই নাম রোজা না? এর মধ্যে আমরা কি আমরা করতে পারবো, কি করতে পারবো না সে সম্পর্কে আমাদের সম্মানিত অতিথি অত্যন্ত সুন্দরভাবে যুগ উপযোগী কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা সে বিষয়টা খেয়াল রাখবো যে আমরা পবিত্র রমজান শরীফ আসলো, আমরা তারাবির নামাজ পড়লাম, আমরা সেহরি খেলাম, ভালোভাবে সেহরি খেলাম, ইফতার করলাম, সবার সাথে মিশলাম, এই শুধু এটাই আমাদের মানে রমজান রোজা রাখা নয়। এর মধ্যে যে আরও দিনের মধ্যে আমরা আমাদের যে কাজকর্ম আছে, কাজকর্ম আমরা করব, সাথে সাথে আমরা ভালো যত আমল করা প্রয়োজন সেটা করব। যে সমস্ত খারাপ ব্যাপার রয়েছে, খারাপ বিষয় রয়েছে, সেগুলা থেকে আমরা বিরত থাকব। এখন একদিকে যদি আমরা রমজানের রোজা রাখি, একদিকে যে হুজুর যেভাবে বললেন যে আমরা অন্যের আলোচনা করি, সমালোচনা করি, গীবত করি, তাহলে আমরা রোজার যে বরকত, রোজার যে ফজিলত, রোজার যে পূর্ণ নেকি সেটা থেকে আমরা বিরত থাকব। তাই আমরা এ বিষয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তা করে আমরা পবিত্র রমজান শরীফের রোজা রাখতে হবে। এবং হুজুর যে বিষয়টি উল্লেখ করেছেন যে সবচেয়ে সামনে নিয়ে এসেছেন তাকওয়া, আল্লাহকে ভয় পাওয়া। এবং এই এক মাস আমরা রোজা রেখে যেভাবে আল্লাহ আনুগত্য আমরা স্বীকার করি, আল্লাহকে যেভাবে ভয় পাই, তাকওয়া যেভাবে অর্জন করি, এই শিক্ষাকে যদি আমরা
ধারণ করতে পারি, তাহলে বাকি 11 মাস আমরা এই শিক্ষাকে, রমজান শরীফের শিক্ষাকে গ্রহণ করে আমরা 11 মাস আমরা অতিবাহিত করতে পারবো। কিন্তু আমরা সেটা কতজন করি এবং কতজন করি না, সেটা দেখার বিষয়, চিন্তার বিষয়। রমজান শরীফ চলে যায়, অনেকের সাথে সাথে রমজান শরীফের যে বিষয়গুলো আসলো সেগুলাও কিন্তু চলে যায়, আবার সেই আগের যে অভ্যাস সেটাই আমরা পরিণত হয়ে যায়। রমজান শরীফে আমরা জানি, বুঝি যে কোনটি খারাপ, কোনটি খারাপ নয়, কিন্তু এর আগেও আমরা জানি, পরেও জানি, কিন্তু রমজান শরীফে দেখা যায় যে সেটাকে বুঝে আমরা অত্যন্ত সুন্দরভাবে সেটা আমল করি। আমরা একটা খারাপ কাজ করি না, আমরা মনে করি যে রমজান শরীফ, অনেকে ঝগড়া করার কথা ঝগড়া করেন কিন্তু রমজান শরীফে ঝগড়া করেন না, অনেকে অন্যকে গালিগালাজ করেন কিন্তু রমজান শরীফে করেন না, অন্যের গিবত করেন কিন্তু রমজান শরীফে করেন না, আবারও বলেন যে আজকে করব না যেহেতু আমি রোজা। সেটা আমরা বুঝতে পারি। তাই এই শিক্ষাকে আমরা গ্রহণ করতে হবে, এবং এই শিক্ষাকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের রমজান শরীফের রোজা রাখা আমাদের সার্থক হবে। এবং রমজান শরীফের মধ্যে যে কত ফজিলত আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সেগুলো আলোচনা করব। রমজান শরীফ 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম 10 দিন, মধ্যম 10 দিন, পরবর্তী 10 দিন। তারপরে রয়েছে এই রমজান শরীফের মধ্যে এতেকাফ রয়েছে শেষের 10 দিন। এরপরে রয়েছে কোরআন শরীফ নাজিল হয়েছিল আমরা জানি, লাইলাতুল কদর রয়েছে, অনেক অনেক ফজিলত। মানে এক মাসের মধ্যে যে প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমরা সময় এবং সুযোগে সেই বিষয়গুলো আলোচনা করব, এবং বিশেষভাবে আমাদের সম্মানিত খতিব সাহেব যে বিষয়গুলো সামনে নিয়ে আসছেন, যে আপনার রমজান শরীফের যে উদ্দেশ্য, রমজান শরীফের যে শিক্ষা, সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে হবে। যে এর মধ্যে আমরা যে উপাস থাকি, আমরা যে রমজান শরীফে না খেয়ে থাকি, এখান থেকে অনেক কিছু কিন্তু শিক্ষণীয়। এর মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে যারা ধনী মানুষ তাদের জন্য একটি শিক্ষণীয় ব্যাপার, যে গরিব মানুষ যারা উপোস থাকে তারা কি অনুভব করতে পারে, রমজান শরীফে তারা না খেয়ে সেটা অনুভব করা যায়। তাই ইনশাল্লাহ আমরা এই সমস্ত আলোচনা শুনব, এবং সবাই আমরা চেষ্টা করব যে রমজান শরীফের এই বিষয়গুলা ভালোভাবে জেনে আমরা রমজান শরীফের রোজা যেন রাখতে পারি। জি জনাব, আপনি যে বিষয়গুলো জানতে ছিলেন। এই তাকওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিস করলে খুশি হবেন আর কোন কাজটা করলে আল্লাহ নারাজ হবেন। আপনার আমার দৈনন্দিন জীবনে এদের বিশেষ করে রমজান শরীফে আমরা যে একটা বাস্তবে আমরা উপলব্ধি করি, এবং আমরা বাস্তবে আমরা এটা করার চেষ্টা করি, যে রমজান শরীফের ভিতরে এমন যে কোনো একটা কাজ সামনে আসলে আমরা এইটা ফিলিং করি। আপনি যেভাবে বললেন যে মানুষের মনের মধ্যে আসে যে এখন আমি দরবার বা আমি কারোর সাথে ঝগড়া করতে পারবো না, তার মাইন্ডের মধ্যে চলে আসে যে এইটা ঝগড়া করা আল্লাহ অপছন্দ করে। ঠিক তেমনিভাবে হঠাৎ করে মনে করেন আপনি দেখলেন দুইজন মানুষে আপনার ফ্রেন্ডশিপের মধ্যেই গল্পগুজব করতেছে, আর একজনের বিরুদ্ধে গীবত করতেছে, এইটাও কবিরা গুনাহ। এই জন্য যারা আমরা রোজা রাখি, আমাদের তাকওয়া অর্জিত হইল কি না এটার প্রমাণ হইল সাথে সাথে যদি আমি এই জিনিসটারে অপছন্দ করতে পারি। আমার আরেক ফ্রেন্ডে বলি যে ভাই এইটা এখন রোজার দিন, আমরা কারো গীবত করতে পারবো না, ব্যাকবাইটিং করতে পারবো না, এটা বন্ধ করো। এইভাবে যদি আপনার আমার সাহসিকতা এবং স্পিরিট যদি আমরা বাড়াইতে পারি, যে আমার বন্ধু একটা কথা বলতেছে, এখন আমি এইটা যদি বলিতে সে নারাজ হবে, সে নারাজ এই দিকে না তালাশ করিয়া আল্লাহ কোন দিকে খুশি হবেন, আল্লাহ কোন দিকে রাজি হবেন, এইটারে যদি আমরা প্রাধান্যতা দিতে পারি, যে একজনে গীবত করতেছে কিন্তু আমার আল্লাহ এটা নারাজ হবেন, সাথে সাথে বন্ধুর নারাজ হবে এইটা না লক্ষ্য করিয়া সাথে সাথে বন্ধুরে বলা যে এইটা বন্ধ হলো, এবং না হইলে আমরাও যদি শুনতে থাকি আমরাও গীবতের মধ্যে শরীক হয়ে গেলাম। এইভাবে যে কোনো গুনার কাজ সামনে আসলে, ফর এন এক্সাম্পল, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ আপনার চৌকের সামনে একজন বেপরদা নারী যদি আপনার চৌকের সামনে চলে আসে, এই সাথে সাথে আপনি যদি চোখটা ফিরাইয়া অন্যদিকে নিতে পারেন, তাইলে এইটাও একটা এক্সাম্পল যে আপনার তাকওয়া অর্জিত হয়েছে। আপনার মধ্যে ইমানের স্পিরিট রমজানে আপনার ইমানের স্পিরিট বাড়াইয়া দিছে, আপনার হঠাৎ চোখে পড়ছে কিন্তু সাথে সাথে আপনি চোখটা সরাইয়া ফেলছেন।
একটা নাফরমানি জিনিস থেকে আপনার শৌক থেকে, শৌকের জিনা হলো দেখা। ঠিক তেমনিভাবে আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার বিভিন্ন ধরনের আপনার অনেক পিকচার হল আছে, অনেক বাদ জিনিসগুলো আছে, এইগুলাও যদি রমজান শরীফে আমাদেরকে রোজা রাখার পরের দিনে হোক রাত্রে হোক এই ধরনের অশ্লীল কোনো কিছু দেখা বা শোনা, এইগুলা যদি আমরা দেখি এটাও হবে আমাদের জন্য শৌকের জন্য অপরাধ। যদি আমরা খানে শুনি এইটাও খানের জন্য অপরাধ। এই কারণে এই সবগুলারে বাদ দেয়া, যেহেতু আল্লাহ তাআলা কোন দিকে খুশি কোন দিকে নারাজ এই জিনিসটারে বুঝার এবং এটারে প্র্যাকটিক্যাল লাইফে এইটারে কার্যে পরিণত করার নামই হচ্ছে তাকওয়া। জি অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলা আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা সেদিকে খেয়াল করি না, যেহেতু বর্তমান অবস্থায় ফেসবুক বা বিভিন্ন ধরনের যে মিডিয়া রয়েছে, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অটোমেটিক আমাদের সামনে চলে আসে, ইচ্ছা নয়। আপনি ফেসবুক দেখতেছেন, একটা পর একটা দেখছেন, হঠাৎ একটা খারাপ পিকচার চলে আসলো, খারাপ ছবি চলে আসলো, তাড়াতাড়ি সেটা আপনি সরিয়ে নেবেন। অর্থাৎ মানে যতটুকু বাঁচা সম্ভব সেটা থেকে আপনি বাঁচতে হবে। এবং বিশেষ করে আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা অনেক সময় দেখে থাকি বা অনেকে, এবং বিশেষ করে এই দেশের আমরা দেখি যে আমরা যখন ইফতার করি, ইফতারের সময় চলে আসে, তখন দেখা যায় অনেক মানুষ রয়েছেন, এদেশের সবাই সামর্থ্যবান এবং বাংলাদেশে তো সব সমান নয়, মানে অনেক সামর্থ্যবান রয়েছে, অনেকে হয়তো একটু খেজুর ও তার পক্ষে ইফতারের সময় জোগাড় করা অনেক কষ্টকর হয়ে যায়, সামান্য একটু সে পানি এবং অন্যান্য জিনিস দিয়ে ইফতার করে। এবং কোনো মানুষ যারা সামর্থ্য আছে, ধনী মানুষ, দেখা যায় অনেক ধরনের আইটেম নিয়ে ওনারা ইফতার করেন। এবং বিশেষ করে এই দেশে অপচয়, অনেক ইফতার তৈরি করিয়া শেষে খাওয়া যায় না, ডাস্টবিনে ফেলা হয়। ডাস্টবিনে এই দেশে আমরা বিশেষ করে দেখি, যখন আমরা ইফতার করি, ইফতারের পরে অনেক জায়গায় দেখা যায় যে অনেক ইফতার সেটা ডাস্টবিনে ফালানো হচ্ছে। অর্থাৎ আমার প্লেটে এমনভাবে আমি ইফতার নিব যে ইফতারটা আমার পক্ষে খাওয়া সম্ভব, সেটা বাকিগুলা না নেওয়াই ভালো। কারণ অনেকে পাচ্ছেন না। আইটেমটাও যদি আমরা কমাইয়া এইটা যদি আমার মুর্দেগানদের ওয়াস্তে, মুর্দেগানদের বা আমাদের নিজের আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভের আশায় আমরা গরিব মিসকিন যারা আছে, আমাদের প্রতিবেশী আশপাশ যারা আছে, তাদেরকেও যদি আমরা এটার ইন্তজাম করতে পারি, তাইলে এটাই হলো সবচেয়ে বড় একটা কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা এদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাব্যস্ত করে দেওয়া হবে, যারা রোজা রাখার পরে তারা এই কোনো রোজাদাররে যদি কেউ ইফতার করাইতে পারে, তাইলে এই রোজাদাররে যদি কেউ আর একটা রোজাদাররে যদি ভালো করে পেট ভরিয়া সন্তুষ্ট চিত্তে তারা খাবার দিতে পারেন, এই ব্যক্তিরে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দান করবে। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে যে রমজান শরীফে আমরা যে রোজা রাখলাম, অপচয় না করিয়া যদি ওদেরকে খাওয়ানি ভালো। একটা শুধু মানে আমার তো রোজা রাখলাম, রোজা রাখার পরেও হাউজে কাউসার আমরা সহজে লাভ করতে পারবো, এই ধরনের কোনো পরিষ্কার কোনো বাক্য নাই। কিন্তু একটা বাক্য আছে, আল্লাহ নবী বলছেন, হাউজে কাউসারের পানি আল্লাহ এই মানুষদের খাওয়াইবেন যারা অভাবী মানুষদেরকে আপনার রমজান শরীফে ইফতার এবং তারে পেট ভরে যদি খাওয়াইতে পারে, তাইলে পেট ভরে খাওয়ানোর মাধ্যমে হাউজে কাউসারের পানি পাওয়ার একটা বড় সুযোগ আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। একবার যদি কেউ হাউজে কাউসারের পানি খাইতে পারে, সারা আর তার পরে আর কোনো দিন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার তৃষ্ণা লাগবে। ধন্যবাদ জনাব। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিলাম, যেহেতু আমরা অনুষ্ঠান শেষ করতে হবে, তাই আমরা আজকে আর আলোচনা করতে পারবো না। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি অনুরোধ রাখবো ভাই বোনদের যে এখন থেকে যেন আমরা প্ল্যান করিয়া দেশের গরিব দুঃখী মানুষ যারা আছে, আপনার আমার নিজের ফ্যামিলির বা প্রতিবেশী যারা, তাদেরকে যেন আমরা একটু সেহরি এবং ইফতারের ব্যবস্থা এখন থেকে করতে পারি ইনশাল্লাহ। এবং আমরা রমজানের আরো মানে আলোচনা আমরা করব ইনশাল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমরা আলোচনা করছি, এবং যারা আপনারা শুনছেন আমরা মনে করব যে এই আলোচনা থেকে ইনশাল্লাহ আমরা সবাই ফায়দামন্দ হব এবং সবাই আমরা এই বিষয়গুলা আমল করার চেষ্টা করব।
প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে সম্মানিত অতিথি INTVর কলা কৌশলী সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, আপনাদেরকে, আমাকে, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।